নমস্কার প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে আপনাদের সাথে আলোচনা করব বাড়িতে বাস্তু দোষ আছে, বুঝবেন কোন লক্ষণে আছে, কাটানোর সহজ উপায়ও। প্রায়শই বাস্তু ত্রুটির কারণে আমাদের জীবনে বিভিন্ন ধরনের সমস্যা এবং ঝামেলা দেখা দিতে শুরু করে, কিন্তু সেই সমস্যাগুলো দেখে আমরা বুঝতে পারি না এর শিকড় লুকিয়ে বাড়ির বাস্তুতে। যদি বাস্তুদোষের ফলগুলো সম্পর্কে আগে থেকে জানা থাকে, তবে আগেভাগে সতর্ক হওয়া যায়। যেমন ১. যদি আপনার বাড়ির তুলসী গাছ বারবার শুকিয়ে যায়, তাহলে বাস্তুর দিকে নজর দিন। এর ফলে ঘরে নেতিবাচক শক্তি বাড়ে। এটি ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে আর্থিক সমস্যা দেখা দিতে চলেছে। ২. ঘরের বারবার কাজ ভাঙাকেও অশুভ বলে মনে করা হয়, যার অর্থ পরিবারের সদস্যদের কারও একটি বড় সংকট দেখা দিতে পারে, অথবা একে অন্যের সঙ্গে বিরোধ হতে পারে। এটি বাড়ির বাস্তু দোষ নির্দেশ করে। ৩. বারবার আপনার হাত থেকে সোনা হারিয়ে যাওয়া মানে আপনার ঘরে বাস্তু ত্রুটি রয়েছে, যার জেরে এ ঘটনা ঘটছে। এছাড়া এটি অর্থনৈতিক অবস্থার অবনতিরও ইঙ্গিত দেয়। ৪. পরিবারের সদস্যদের বারবার অসুখে পড়াকেও বাস্তু সমস্যার ফল হিসেবে ধরা হয়। একের পর এক সদস্য যদি নানাভাবে অসুস্থ হতে থাকেন, তাহলে ধরে নিন বাড়ির বাস্তু ত্রুটি রয়েছে। বাস্তুদোষ কাটাতে আপনার বাড়ির কোণায় সামুদ্রিক লবণের একটি ছোট বাটি রাখুন। এর ফলে বাতাসে ইতিবাচকতা আসে। এটি সমস্ত নেতিবাচক শক্তি শোষণ করবে এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। ২. আপনার বাড়ির প্রবেশদ্বারের দরজার বিপরীতে আয়না রাখবেন না। ৩. আপনার বাড়ির ঢোকার রাস্তাতেই টেবিল বা তাকে একটি ফেংশুই পিরামিড রাখুন। ৪. ইতিবাচক শক্তিকেও আকর্ষণ করে উইন্ড চাইম। ৫. বাড়ি থেকে বাস্তু দোষ দূর করতে প্রবেশদ্বারে ঘোড়ার নাল রাখুন। ৬. বাড়ি থেকে ভাঙা আয়না আর বন্ধ ঘড়ি ফেলে দিন।